পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের গ্রামীণ রাজনীতি যদি আমরা দেখি, আমাদের প্রত্যেকেই তো প্রায় গ্রামেই বাড়ি। শহর চত্বরে কী রাজনীতি হয় সেটা তো বোঝাই যায় একটু খবরের মাধ্যমে, কিন্তু গ্রামের যে রাজনীতির চরিত্র সেটা কিন্তু অনেকটা বোঝা যায় না। তার জন্য আমরা কিন্তু নানাভাবে প্রভাবিত হই। যেমন বর্তমানে যদি একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলি যে কৃষকদের, আলু চাষের কৃষকদের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ। কিন্তু আলু চাষের পরিস্থিতি নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না, কোনো কিছু তারা ভাবছেও না যে প্ল্যানিংটা কী হবে। প্রত্যেকের ঘরে ঘরে যে ধ্বংস হয়েছে তার কোনো প্ল্যানিং নেই। কিন্তু আমি যদি রাজনীতি নিয়ে বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি এত খারাপ হয়, বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে আমরা যেহেতু সচরাচর জড়িত, তো উত্তরবঙ্গের রাজনীতি যদি কেউ দেখে তো ভাববে যে এখনও এত নোংরা রাজনীতি করে, এবং এটা সে রাজ্য সরকারের মদতপুষ্ট হোক বা কিছু শ্রেণীর মানুষের মদতপুষ্ট হোক বা সে কিছু টাকার লোভেই হোক, সেটা কিন্তু আজকের যুগে 2026-এর মতো একটা আধুনিকতার যুগে গরুর বাতান হয়ে বা ধরো বা ভেড়ার দল হয়ে এভাবে কিন্তু মানে কার বিরোধিতা করছি, কাকে বিরোধিতা করছি, কেন করছি, কার অধিকার ক্ষুণ্ণ করছি, কাকে আটকাচ্ছি, কাকে আটকাচ্ছি না, কোনো দেখার মানে কোনো মানেই না। এরা আবার প্ল্যান করে একজনকে আটকায়, তারপরে আবার ওরাই আবার আইসে বলে না আটকানো যাবে না, আটকানো যাবে না। কী ধরনের মানে নোংরা রাজনীতি! এর ফলে মানুষের যাতায়াতের যে সমস্যা হয়, মানুষের কেন তাদের নাম ভোটার লিস্টে ওঠেনি, কেন উঠবে, এগুলো কারণ না জেনে না শুনে ব্যাস চলে গেল। এরা শুধু আজকে থেকে না, এরা যতদিন বাঁচবে দীর্ঘদিন ধরে এরা এই কাজই করে যাবে। শুধু বিরোধিতা, শুধু বিরোধিতা। বিশেষ করে এরা তো বিজেপি সরকারের প্রচুর বিরোধিতা করে। বিজেপি সরকারের বিরোধিতা সবাই করতেই পারে, স্বাভাবিক ম্যাটার। আর কিছু কিছু মানুষ করছেও বা করবে, স্বাভাবিক ব্যাপার। মমতা ব্যানার্জির বিরোধিতা করতেই পারে আর করছেও। আর সবাই তো 100%-এর মধ্যে 100% মানুষই তো মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, বা 100% মানুষ 100% তো বিজেপিকে ভোট দেবে না। আর মানুষ পরিবর্তনশীল, আর পরিবর্তনশীলতা আসবে। একটা সরকার 15 বছর থাকার পরে মানুষ পরিবর্তন করতেই পারে, একটা সরকার 20 বছর থাকার পরে মানুষ পরিবর্তন করতেই পারে, 5 বছর থাকার পরে পরিবর্তন করতেই পারে। এতে যে ধরনের নোংরা রাজনীতি চলছে, আমার মনে হয় ইলেকশন কমিশন কয়েকটা পদক্ষেপ কড়াকড়ি নিয়েছে এবং কয়েকটা পদক্ষেপ কড়াকড়ি নেওয়ার চেষ্টায় আছে বলে এখনও পর্যন্ত কম লোকের মৃত্যু হয়েছে, বা কম বাড়িতে আগুন লাগছে, বা কম দাঙ্গা দেখা দিচ্ছে, বা আর্মিগুলো বা আমাদের সেনাবাহিনী আগে আধা সামরিক সেনাবাহিনী আগে চলে আসার কারণে কিন্তু বর্তমানে কম হচ্ছে। না হলে কিন্তু আরও থেকে বেশি হতো বলে আমার মনে হয়, এবং হতো এটা 100%। আমার যে এই 10-15 বছরের যে অভিজ্ঞতা তাতে আমি টের পাইছি যে এমন পুলিশ তো আমাদের রাজ্যের মানে অকেজো, পুলিশ বরাবরই অকেজো। সাধারণ মানুষ পুলিশের থেকে কোনো সুরাহা পায় না, এটা বারংবার প্রমাণিত। এটা পুলিশও কিছু করতে পারবে না। সে কলকাতা থেকে শুরু করে নর্থ বেঙ্গলের একটা যে কোনো জায়গার মধ্যে, একদম গ্রামীণ থেকে শুরু করে শহরের মধ্যে মানুষ কিন্তু স্যাটিসফ্যাকশন না। মানুষ 10% সুবিধা পায় কি না আমি জানি না, কিন্তু আমার মনে হয় 10%-এর মানুষ কম পায়। সবসময় অবৈধদের সাপোর্ট সবসময় বেশি। রাজনৈতিক পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে তারা শুধু সাপোর্ট করছে। তার জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গলের রাজনীতি কিন্তু খুবই খারাপ। কাকে আটকানো হচ্ছে, কাকে মারা হচ্ছে, কাকে পেটানো হচ্ছে, কাকে হুমকি দেওয়া হচ্ছে, কার দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, কার জমি দখল করে নেওয়া হচ্ছে, এই পরিস্থিতি কিন্তু প্রচুর খারাপ। এবং সবচেয়ে একটা বড় সমস্যা হবে ভোটের দিন। ভোটের দিন নির্বাচন কমিশন যতই বলুক, ভোটের দিন যতই আধা সামরিক বাহিনী থাক, মানুষ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভোট দিতে পারে না। এবার যদি আমি নর্থ বেঙ্গলের চিত্রটা দেখি, নর্থ বেঙ্গলেও কিন্তু মোটামুটি 20% বুধে এরকম হয়ে যায় যে তারা ফুল ছাপ্পা মারবে, এবং আর 20% বুধে এরকম হয় যে 20% বা 30% লোক ভোটই দিতে যাইতে পারে না। এটা অনেকবার সবাই ক্যামেরাও দেখছে, অনেকবার প্রমাণিত হয়েছে। তার জন্য এই ঘটনাগুলি যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনকে সদা সতর্ক থাকতে হবে, এবং ভোট সবাই তার মত অনুযায়ী দিবে। ভোট তার দেওয়ার অধিকার আছে, সবাই আপনারা ভোট প্রদান করুন, এবং এই ভোটে সবাইকে আপনারা যাকে দেওয়ার ইচ্ছে তাকে ভোট দিন। যে সরকারে আসুক সেই সরকারকে আপনাদের 5 বছর সাপোর্ট করতে হবে। মমতা ব্যানার্জি আসলেও আপনাকে 5 বছর সাপোর্ট করতে হবে, এবং মমতা ব্যানার্জি না আসলেও যদি বিজেপি সরকার আসে তবুও আপনাকে 5 বছর সাপোর্ট করতে হবে, কারণ আপনার উন্নয়নের স্বার্থে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের স্বার্থে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।